স্বামীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। তবে শুধু মনোনয়ন নয়, পোশাকেও ছিল দারুণ চমক। সোমবার হুগলি জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন তৃণমূলের তারকা প্রার্থী তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। চুচুড়া ঘড়ির মোড় থেকে ঢাক, বাজনা, মুতুজা সম্প্রদায়ের মানুষ ও বাদ্যযন্ত্র সহকারে হুড খোলা গাড়িতে চড়ে খাদিনামোড় পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে আসেন রচনা। সঙ্গে ছিলেন তার স্বামী প্রবাল বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার। স্বামীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। তবে শুধু মনোনয়ন নয়, পোশাকেও ছিল দারুণ চমক। সোমবার হুগলি জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন তৃণমূলের তারকা প্রার্থী তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। চুচুড়া ঘড়ির মোড় থেকে ঢাক, বাজনা, মুতুজা সম্প্রদায়ের মানুষ ও বাদ্যযন্ত্র সহকারে হুড খোলা গাড়িতে চড়ে খাদিনামোড় পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে আসেন রচনা। সঙ্গে ছিলেন তার স্বামী প্রবাল বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার। জেলাশাসক মুক্তা আজর কাছে মনোনয়ন জমা দেন রচনা। এদিন তার মনোনয়নে ছিল অভিনব চমক। স্বামী ও ছেলেবেলার বন্ধুদের নিয়ে স্পেশাল পোশাকে মনোনয়ন জমা করেন তারকা প্রার্থী। কলকাতা থেকে ২০ জন বন্ধু আসেন রচনার সমর্থন। তাদের পরেছিলেন সাদা পাঞ্জাবি, আর তাতে ছিল রচনা ব্যানার্জি ও তৃণমূলের জোড়াফুল আঁকা ছবি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রচনা বলেন, জীবনে প্রথম মনোনয়ন জমা দিলাম। প্রচণ্ড উচ্ছ্বসিত। আমার আরও বেশি ভালো লাগছে আমার সাথে আমার ছোটবেলার বন্ধুরাও যেহেতু এসেছে। আমার বন্ধুরাই আমার কাছে বাড়তি অক্সিজেন। লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি সব ভালোই হবে, খুব ভালোভাবে সব কাজ হলো এবং আগামী দিনগুলো আশা করি ভালোই হবে সব। কেমন লাগছে ওভারঅল, মানে নতুন অভিজ্ঞতা? একদম নতুন অভিজ্ঞতা, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। প্রতিদিন শিখছি, প্রতিনিয়ত শিখছি, প্রতি মুহূর্তে শিখছি, শিখে অভিজ্ঞতা অর্জন করছি, সেভাবে এগিয়ে যাচ্ছি জীবনে। ঠিক আছে, আইনত একেবারে নিয়ে আজকে লড়াই। হ্যাঁ, মানুষের ভালোবাসা থাকলে, ঠাকুরের আশীর্বাদ থাকলে কোনো কিছুই অসম্ভব নয় পৃথিবীতে। তিনি দলীয় নেতৃত্ব ঠিক করেছেন আপনার জন্য বিশেষ সর্বক্ষণের পর্যবেক্ষণ দল পাঠাচ্ছেন, কি বলবেন? জেলার নেতৃত্বদের দিয়ে কি কাজ হচ্ছে না? না না, এরকম কোনো ব্যাপার না। যা দল ভাবে, যা দল চিন্তা করে, আমি দলের সাথে আছি। যেটা ভালো বুঝবেন দিদি, সেটাই দিদি করছেন। তারা কবে আসছেন তারা সেই বিশেষ করে? আমি কিচ্ছু জানি না এখন অব্দি, আপাতত আমার কাছে অব্দি খবর আসেনি। দিদি, আজকে এই তাপদাহের মধ্যে কিন্তু অনেক কর্মী সমর্থক আপনার জন্য এসছে, উৎসাহ প্রকাশ করছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। এই লক্ষ্মী ভাণ্ডার কি আগামী দিনে এই লোকসভা ভোটে কি প্রভাব ফেলবে? নিশ্চয়ই প্রভাব ফেলে, অলরেডি প্রভাব ফেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলায়, এবং প্রত্যেকটি মানুষ তৃণমূল কংগ্রেসকে সেই জন্য সাপোর্ট করছে এবং আগামী দিনেও করবেন। আর মাত্র 20 দিন মতো আছে, কেমনভাবে খাটবেন? বাবা, প্রচুর খাটছি এবং খাটা চলবে, 18 তারিখ অবধি চলবে। আশা করি সব ভালোভাবে হবে। আপনারা সবাই থাকবেন সাথে, দেখতেও পাবেন আপনারা সবাই। দিদি, কর্মীদের কি বার্তা দেবেন আগামী দিনে? আরো তো 20 দিন বাকি, কি কর্মীদের বার্তা দেবেন? সবাই আমরা একসাথে একজোট হয়ে ঐক্যবদ্ধভাবে জয় নিশ্চিত। জয়ের লক্ষ্যমাত্রা কিছু স্থির করেছেন? না, লক্ষ্যমাত্রা ওইভাবে আমি ভাবিনি। পজিটিভ থিঙ্কার আমি সবসময় পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাসী। আমি মনে করি শ্রম দিলে আর চিন্তাভাবনা সঠিক থাকলে কোনো কিছুই আটকায় না। তিনি জীবনে প্রথম ভোটের মনোনয়ন জমা দিলেন, বাড়ির পরিবারের লোক নিশ্চয়ই পাচ্ছেন। হ্যাঁ, সামনে হাজব্যান্ড আছেন, আমার বন্ধুবান্ধব আছেন, আমার দাদা আছেন, সবাই সাথে আছেন, সবাই সাপোর্টার্স আছে। সবথেকে বড় কথা, আমার বন্ধুবান্ধবরা আছেন, তারা আমার অক্সিজেন লাইফের। এবং তারা যে সবাই তৃণমূলের সব জামা কাপড় পরে এসছেন, আর তাদের খুব ইচ্ছে যে সবাই মিলে একসাথে আমার ছবি তুলবো। তো তারা সবাই বাইরে অপেক্ষা করছেন, তো সবাই মিলে আমরা একসাথে ছবি তুলবো। নতুন অভিজ্ঞতা, একদম নতুন অভিজ্ঞতা, এবং আমার থেকে বেশি আমার বন্ধুরা এক্সাইটেড। সবাই নতুন জামা বানিয়েছে, তৃণমূল লেখা জামা বানিয়েছেন এবং সবাই সেটা পরে এসছেন। তো আমি সবার সাপোর্ট পেয়ে আমি ভীষণ খুশি আর কি। হ্যাঁ, আজকে বিকেলে প্রচার আছে, আমাদের অসিতদার প্রচার আছে পোলবাতে। দিদি, বিশেষ কোনো বার্তা? নাম্বার 1 থেকে হুগলি নাম্বার 1 লড়াই কতটা কি বলবেন, একটা বার্তা? দেখো, আমি বারবার যেটা বলে থাকি যে যত কথা বলবো সব চৌঠা জনের পরে বলবো, তার আগে আমার মুখটা এখন বন্ধ থাকবে। কারণ এখন আমি শুধু কর্মতে আমি বিশ্বাসী। এখন আমি শুধু খাটবো, কাজ করব, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব, মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করব। এতদিন মানুষ একটা অন্য জগতে ছিল এবং তাদের একটা অন্যরকম চিন্তাধারার মধ্যে তারা বিশ্বাস ছিল। এখন সেই চিন্তাধারাটা ভেঙে তাদেরকে আমি আমার বিশ্বাসে বিশ্বস্ত করব। তো এটা একটা বড় কাজ। সেই কাজটায় আমি আশা করি ঠাকুরের কৃপায় উত্তীর্ণ হব। আমার দল আমার সাথে আছেন, আমার সব সাংসদরা আমার সাথে আছেন, মানে আমার সব বিধায়করা আমার সাথে রয়েছেন। আশা করি সব ভালো দিদি, হবে। 20 তারিখ আর 4 তারিখ কোন ডেটটা বেশি পছন্দ করবেন? 4 তারিখটা অবভিয়াসলি, 20 তারিখটা তো ডেফিনেটলি, 20 তারিখের ওপরেই তো 4 তারিখ। আগে 20 তারিখ, তারপর 4 তারিখ, কিন্তু খুশিটা বেশি 4 তারিখে হবো।
রচনার স্বামী প্রবাল বসু বলেন, রচনা এমনিতেই একজন সাফল্য ব্যক্তি। যেই প্রফেশনটাই করেছে সেটাতেই সাফল্য পেয়েছে, তাই এত বছর যখন সাফল্য পেয়ে এসেছে তখন এখানেও সাফল্য পাবে। বার্তাটা হচ্ছে যে এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল আমাদের সবার জন্য। আমরাও জানতাম না যে এটা আজকে আমরা পাবো, তো এটা একটা উপরই পাওনা আমাদের জন্য। সো ইট গুড সাইন, গুড লাক। সো কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রস ফর দ্য ফোর্থ। দিদি বললো যে স্পেশালভাবে এই জামা তৈরি করেছে তার ফ্যানরা, মানে আপনিও পরে চলে যাবেন। না, দিদির খুব ক্লোজ ফ্রেন্ড একজন, একদম ছোটোবেলাকার বন্ধু, সেই পুরো উদ্যোগটা নিয়েছে এবং তার সঙ্গে অশেষ দাও আছে আমাদের একজন খুব ক্লোজ ফ্রেন্ড, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। তারা এটা মিলিয়ে সবাই মিলে এইটাকে অর্গানাইজ করেছে। সো ইটস এ ভেরি গুড সারপ্রাইজ ফর অল অফ আস। এটা কি দিদি নাম্বার ওয়ানে একদম স্পেশাল বলতে পারবেন এই মানে লোকসভা হুগলি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান থেকে হুগলি দিদি নাম্বার ওয়ান হওয়ার এরকম স্পেশাল কিছু একটা? কিছু বার্তা? দেখা যাক, দেখা যাক। আর বলছি যে দাদা কে হন আপনার? হ্যাঁ, দিদি কে হন? দিদি কে হন? তাহলে তুমি সাংবাদিক, তো তুমি একটু খোঁজ নিয়ে দেখো তাহলে কে হন। আমার প্রশ্ন রয়েছে এটা। তুমি সাংবাদিক হও তাহলে একটু খোঁজ নিয়ে দেখো। অন্যদিকে এদিন মনোনয়ন জমা দেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ। চুচুড়া বাস স্ট্যান্ড থেকে মিছিল করে হুগলি অতিরিক্ত জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে আসেন মিতালি বাগ। হুগলি অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পালের কাছে মনোনয়ন জমা দেন মিতালি বাগ। তার সঙ্গে ছিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়, কর্বী মান্না। হুগলির পুরো রাস্তা ঘড়ি মোড় থেকে আমরা কভার করলাম। মানুষের অসীম ভালোবাসা ওর প্রতি এবং ও দৃঢ়পরিকর, ও কাজ করে দেখাবে। রচনা ব্যানার্জি জিতবেই।